ডোমজুড়ের কেশবপুরে পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ। পাড়াই সমাধান প্রকল্পে গ্রামের রাস্তা এলাকারই এক বাসিন্দার ব্যক্তিগত জমির উপরে তৈরি হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বেগড়ি গ্রাম পঞ্চায়েতের অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েতের সদস্য এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন। ডোমজুড়ের কেশবপুর বুথ নাম্বার 301 এলাকায় পাড়ার সমাধান প্রকল্পে ৭৫.৫১ মিটার লম্বা এবং ২.১০ মিটার চওড়া রাস্তা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়। ওই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ ছিল। বর্ষায় গ্রামবাসীদের রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধা হতো, কিন্তু গ্রামবাসীদের জন্য অনুমোদিত রাস্তার দিন ১৫ আগে এলাকারই বাসিন্দা কালাম মণ্ডলের বাড়ির ভিতরে তৈরি হয় বলে অভিযোগ। এতে বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার গ্রামবাসীরা এর প্রতিবাদ তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রতিমা দাসের বাড়িতে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাকে কার্যত ঘরে আটকে রাখেন। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি প্রকল্পে রাস্তা তৈরির টাকা ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত রাস্তা তৈরিতে। এর পিছনে কাটমানির খেলা হতে পারে। এদিকে যার বিরুদ্ধে ওটা অভিযোগ, সেই বেগড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রতিমা দাস বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না, তাকে সময় দিতে হবে। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার সমালোচনা করা হয়েছে। বিজেপির অভিযোগ, সরকারি টাকায় ব্যক্তিগত রাস্তা তৈরি করা হয়েছে, এর পিছনে দুর্নীতি আছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। এই তখন বললো যে আপনাদের এইদিকে 110 ফুট বিছানো হবে আর এইদিকে 110 ফুট বিছানো হবে, আপনাদের কাছে আপনাদের এইখানেই হবে। কিন্তু আমরা 3 দিন হয়ে গেল কোনো রকমে কোনো ফাংশন পাচ্ছি না। প্রধানের কাছে গেছি, প্রধানও কোনো আপনাকে দেখতে হবে। আপনি বলুন, আপনার যেটা বক্তব্য আছে ভেতরে বলুন। তাহলে আপনি একবার চলুন না, কোথায় কাজটা হয়েছে আপনি একদম চেয়ে দেখছে না। এখানে যদি আমাদের যদি শান্তি না পাওয়া যায়, আমরা কিন্তু 14 চলে যাবো। 14 চলে যেতে বাধ্য করবেন না। ভোট না দিলে সমস্ত কিছু তথ্য জানার পরও একবার আমাদের ওইখানে দেখতে গেল না, এবং আজ আমাদের 3 দিন আমাদেরকে ঘোরানো হচ্ছে। এখন কথা বলছে না, দেখুন মেম্বার যেখানে কাজ হওয়ার কথা সেখানে হয়নি, যেখানে কাজ হওয়ার কথা সেখানে হয়নি। কাজ কথা হয়েছে, কথা কাজ হয়েছে। এদিকে আসো সবাই। কথা জবাব দিচ্ছে না, কোনো কথার প্রশ্ন দিচ্ছে না, নিচ্ছে না। অন্যদিকে ঘুরবে কেন? আমাদের আবেদনে রাস্তা চাই, 4 দিনের মধ্যে আমরা রাস্তা যেন স্যামসাম হয়ে যায়। আর কালাম রাস্তা হয়েছে, কালাম আমাদের পিছনে চলে গেছে রাস্তা, বাড়ির ভিতরে কালামের বাড়ি পিছনে চলে গেছে। আমরা আসতে আমাদের রাস্তা চাই, রাস্তা করে দিতে হবে। সব রাস্তা বসে আমাদের ঘর পথে জল হয়ে যায়, আমরা রাস্তা চলতে পারি না। আমরা একবার আবেদন করেছিলাম, বসে ঘর পথে জল হয়ে যায়, আমরা রাস্তা চলতে পারি না। সেই জন্য আমরা বলছি আমাদের রাস্তা চাই, নাহলে ভোটের সময় আমরা ইয়ে করব। এই রাস্তা অন্য জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা স্যাংশনটা কি কার বাড়ি হয়েছে? সদস্য কি বললো? আমাদের বাড়ি হয়েছে। হ্যাঁ, সদস্যগুলো এই দিয়ে আছে আমাদের। কি বলছি? আমাদের এরিয়া আছে, কথা বলছে না। সদস্য তো আমাদের। হ্যাঁ, আমার নাম সাবিনা মোল্লা। সাবিনা মোল্লা। আমাদের ঘর রাস্তা কত হয়েছে, স্যাংশন যেখানে হয়েছে সেখানেই রাস্তা হয়েছে। আপনার ভাই বললো হ্যাঁ হয়েছে, না ওই জানে না তো, তোমাদের বলতে বললে হবে। যেখানে স্যাংশন সেখানেই রাস্তা হয়েছে। সেখানেই রাস্তা। হ্যাঁ, সেখানে রাস্তা দেখলে তো। ঠিক আছে। মানে প্রতিমা দাস, ওই প্রতিমা দাস হচ্ছে প্রার্থী। ওর সামনে সন্তান ব্যাস, এই বিশেষ আর কোনো কথা না। তাহলে কবে হয়েছে রাস্তাটা? আজ 10-15 দিন হয়ে গেছে। আচ্ছা, 10-15 দিন হয়ে গেছে। বলছি এটা কি ওই লিখিয়েছিল পঞ্চায়েত থেকে? সেটা আমি জানবো কি করে, তোমায় বলবো কি? গ্রামবাসীদের অভিযোগ বলছে কালাম গ্রামবাসী জানে না এই ব্যাপারটা। আচ্ছা, এখন গ্রামবাসী রাস্তা হয় না বলে গ্রামবাসী থেকে তোমাদের লেইতে, হ্যাঁ এটাও বলতেছি ক্লিয়ার।
গ্রামবাসী কী করবে, পার্টি যা করবে, পার্টি আমার রাস্তা করছে, পার্টি অনুসারে বুঝবো। তোমাদের এই যে গ্রামবাসীরা তাদের দলের কর্মীরা তো স্বাভাবিকভাবে এটা করবেই। মানে যেটা ঘটনাটা ঘটেছে, যেখান দিয়ে বহু জনসাধারণ রাস্তা করে পাড়ায় সমাধানে, সেই জনসাধারণের রাস্তা না করে ব্যক্তিগত তার পরিবারের কোনো আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব সেই সমস্ত রাস্তা সেখানে হচ্ছে, এ বাড়ির ভিতরে। এখানে জনগণের কি উপকার হচ্ছে? তো ব্যক্তিকেন্দ্রিক উপকার হচ্ছে। আমার আপনার জনগণের করের ট্যাক্সের টাকা অ্যাকচুয়ালি এটা অ্যালটমেন্ট হয় জনগণের উপকারের জন্য, যাতে জনগণ সেই রাস্তাতে যাতায়াত করতে পারে। বর্তমানে মুখ্যমন্ত্রী যে কাজ করছে, তার দলের কর্মীরাও সেই কাজে লিপ্ত হয়ে গেছে। কেন? ওখান থেকে তার ব্যক্তিগত করে দিলে সেখান থেকে তিনি কিছু কার্ড মানি পাবে, জনগণের রাস্তা করে দিলে এরা কিছু কার্ড মানি পাবে না। এলাকাবাসী বিক্ষোভ করছে, চোর বলছে, রাস্তা চোর। চোর তো বলবে, এরা তো চোর। এরা তো কেউ ভদ্রলোক তৃণমূলটা করে, এরা তো চোর। সিপিএম একটা সময় তালা মেরে শেষ করেছে, আর এরা আজকে সারা ওয়েস্ট বেঙ্গলটাকে তোলাবাজি করে শেষ করবে। আপনি যেখানেই যাবেন সেখানেই তোলাবাজি, প্রত্যেকটা জায়গায় এদের তোলাবাজি, একদম রন্ধে রন্ধে তোলাবাজি এদের মানে শিরায় মর্যায় একদম ঢুকে গেছে। 2026 যে আসছে, এই তোলাবাজি এদের শেষ হবেই, জনগণ বুঝে গেছে। 26 এদের বিসর্জন অনিবার্য। এবং প্রতিবাদীদের ওপরেই তাদের নামে এফআইআর করা হয়েছে। প্রতিবাদীদের তো কণ্ঠস্বরটা বন্ধ করার জন্য একটা ষড়যন্ত্র করছে, ফলস মিথ্যা মামলা যত রকম অ্যালিগেশন আছে দিয়ে প্রতিবাদীদের সচেতন মানুষ প্রতিবাদ করবে, তাদের একটা অধিকার আছে, সেই অধিকারটাকে বন্ধ করার জন্য তৃণমূল সচেষ্ট। এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আগামী দিনে এরা থাকবে না। 26 এদের বিসর্জন অনিবার্য একদম। আপনার নাম? স্বপন বৈদ্য, জগৎবল্লভপুর মন্ডল 4 মন্ডল সভাপতি।